চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার আওতাধীন বহদ্দারহাট এলাকায় সন্ত্রাসীদের একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব ৭ ও থানা পুলিশ। সোমবার ২১ জুলাই রাতে যৌথ অভিযানে সেখান থেকে থানা লুটের গুলি, দেশীয় অস্ত্র ও নির্যাতনের সরঞ্জাম সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইশার সহযোগী। তারা বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় একটি ভবনের ৩য় তলায় টর্চার সেল পরিচালনা করত। চাঁদা না দিলে সেখানে ধরে এনে নির্যাতন চালানো হতো। অভিযানে ওই বাসা থেকে প্লায়ার্স, রামদা, সিসিটিভি ক্যামেরা সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় দুই সন্ত্রাসী গ্রুপ ইসমাইল ও বুইশার নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে গোলাগুলির পর অভিযান চালানো হয়। সন্ত্রাসীদের টর্চার সেল, সেটা সেখানে আমাদের পরিচালনা করি এবং আজকে বিকেলবেলায় সন্ত্রাসী দুটি গ্রুপ আধিপত্য বিস্তারের কেন্দ্র করে গোলাগুলি করে আমরা কিন্তু অভিযোগ পরিচালনা করিয়া ১০ জন আসামিকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। সরাসরি আজকে ফায়ারিংয়ে অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে গ্রেপ্তার করার পর তাদের তথ্যের ভিত্তিতে তাদের যে গোপন টর্চার সেল সেখানে আমরা অভিযোগ পরিচালনা করেছি। টর্চার সেল অভিযোগ পরিচালনা করে সেখানে আমাদের ৫ই আগস্টের গুলি এবং গুলির খোসা প্লাস চাপাতি, রামদা, দেশীয় অস্ত্র, টর্চার সেলের যত ধরনের মালামাল আছে এবং আসামিদেরকে ইলেকট্রিক শর্ট দেওয়া এরকম বিভিন্ন জিনিসপত্র আমরা পেয়েছি। তাদের ক্ষেত্রে বিয়ার, মাদক পেয়েছি, সেগুলিকে আমরা নিয়মিত র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আজকে যখনই এই গোলাগুলির সংবাদটা পাই, এরপরই পুলিশ এবং আমরা র্যাব আমাদের গোয়েন্দা তৎপরতা শুরু করে দিই। পরবর্তীতে যে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকের এই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করি। এখানে পুলিশের ওসি সাহেবের নেতৃত্বে তাদের দল ছিল এবং আমার নেতৃত্বে আমাদের র্যাবের দল ছিল। তো আমরা এখানে যে আপনারা যা ইতিপূর্বে দেখেছেন যে ৫ই আগস্টের পরবর্তী সময়ে থানা থেকে লুট পাওয়া গোলা বারুদ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র, যেগুলো দিয়ে এলাকায় মূলত আধিপত্য বিস্তার এবং নাশকতা করা হয়। এছাড়াও আমরা তাদের বিভিন্ন গোপন আস্তানা পেয়েছি, যেখানে আসলে মানুষকে টর্চার করার আমরা বিভিন্ন প্রমাণ পেয়েছি। উল্লেখ্য, গত বছর সরকার পরিবর্তনের পর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র, গুলি, লুটের ঘটনা ঘটে। এসব অস্ত্র সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে বলে জানায় পুলিশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।